হ্যালো বন্ধুরা, তো এখন করব খাদান সিনেমা থেকে হাইরে বিয়ে হলো কেন এই গানটার রিভিউ। তো দেখো, এই গানটা আমি রিভিউটা করার আগে অনেক ভেবেছি যে কোন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করব। আমার অ্যাকচুয়ালি গানটা দেখে যেরকম এক্সপেকটেশন বা আমার যেরকম মনে হয়েছে সেই অ্যাঙ্গেল থেকে, নাকি সিনেমার গল্প এবং ক্যারেক্টার, দেবের যে ক্যারেক্টার সেই অ্যাঙ্গেল থেকে করব। তো আমি দুটো অ্যাঙ্গেল থেকেই আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছে সেটা আগে বলি। হাইরে বিয়ে হলো কেন, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে গানটা অবশ্যই ভালো গান, একটা ক্যাচি নাম্বার, গানটার সাথে কোমর দোলানো যায় এবং নাচের একটা ভাইবস গানটার মধ্যে রয়েছে। আর যেটা অ্যাকচুয়ালি মনে হয়েছে যে এই গানটার কোরিওগ্রাফিটা আরেকটু বেটার হতে পারতো, মানে আরেকটু দেবকে এমন কিছু স্টেপ দেওয়া যে স্টেপটা একটু ভাইরাল হবে। মানে আমি বলতে চাইছি ভিকি কৌশলের তবা তবার যে স্টেপ যেটা ভাইরাল হয়েছে সেটা, সেই রকম কিছু, বা রিসেন্টলি ভুলভুলাইয়া 3 যে টাইটেল সংটা, সেই রকম কিছু স্টেপ। আসলে দেখো, দেব একজন সুপারস্টারের স্টেপ ভাইরাল হবে, একজন সুপারস্টারের স্টেপ মানে কি বলবো, সবাই রিলস বানাবে সেটা নিয়ে, এটা সবাই চায়। আমিও দেবের ফ্যান দেব একজন খুব ভালো অভিনেতা এবং তার সঙ্গে বড় সুপারস্টার। তো দেবের এরকম একটা ক্যাচি স্টেপ দরকার ছিল, তো সেইটা একটু মিসিং আছে। মানে গানের সাথে ডান্সটা হয়ে গেছে ভাসান ডান্সের মতো আর কি, আমরা যেরকম পুজো প্যান্ডেলে যেরকম নাচি সেই রকম। কিন্তু গানটা ভালো হয়েছে, প্রেজেন্টেশনটা ঠিকঠাক হয়েছে মোটামুটি। এবার আসি সিনেমাতে এই গানটার রিপ্রেজেন্টেশনটা কেমন হবে সেই অ্যাঙ্গেল থেকে ভিডিওটা একটু করি। সেটা হচ্ছে, দেখো, দেবের ক্যারেক্টার হচ্ছে শ্যাম মাহাতো। মানে বুঝতেই পারছো, শ্যাম মাহাতো মানে পার্টিকুলার খাদান অঞ্চলের যে আদিবাসী অধ্যুষিত যে এলাকা, সেখানকারেরই কোনো একটা ক্যারেক্টার হবে। তো এবং গল্পটাও যদি দেখি সেই খাদান এরিয়ারই একটা স্টোরি। তার সঙ্গে দেবের দুটো লুক আছে, একটা হচ্ছে বাবা আর ছেলে। বাবা এখানে মানে বাবার দেবের যে নাচটা সেটা দেখতে পেয়েছি, হয়তো মোস্ট প্রবাবলি এটা দেবেরই বিয়ে হচ্ছে, তো সেই বিয়েতেই সে যিশুর সাথে নাচছে। তো এবার দেখো শ্যাম মাহাতো ক্যারেক্টারটা কেমন, সেখানকার আদিবাসী অধ্যুষিত একটা এলাকার ক্যারেক্টার শ্যাম মাহাতো। তো শ্যাম মাহাতো যদি রকস্টারের মতো নাচে, সেটা কি মানে সিনেমার গল্প এবং ক্যারেক্টারের সাথে জাস্টিফাইড হবে কি? হবে না। তো সেই জন্যই আমার মনে হয় সুজিত দত্ত রিনো স্যার গানটাকে এইভাবেই ডিজাইন করেছে, যে একটা আদিবাসী একটা ক্যারেক্টার যেরকম বিয়েতে নাচে ঠিক সেরকমই, এবং তার সঙ্গে একটা সুপারস্টারের ইমেজকে দিয়ে মোটামুটি একটা গ্লোরিয়াস ব্যাপার করে প্রেজেন্টেশনটা হয়েছে। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি দেখি, তাহলে হাইরে বিয়ে হলো কেন গানটা কিন্তু প্রেজেন্টেশনটা ঠিকঠাকই হয়েছে। দেব যেরকম নাচে সেরকমই নাচছে। এটা হচ্ছে ক্যারেক্টার এবং সিনেমার গল্পর সঙ্গে জাস্টিফাইড যেই রকমের প্রেজেন্টেশন হওয়া উচিত, সেই রকমভাবেই আমার যেটা মনে হয় জিনিসটা সেরকমই হয়েছে। আর যেটা আমার আশা ছিল সেটা ওই তো বললাম তোমাদের যে একটু মানে মনে হয় যেন দেব সুপারস্টার তো একটু ক্যাচি নাম্বার, একটু মানে ক্যাচি স্টেপ, যে স্টেপটা ভাইরাল হবে, একটু কঠিন স্টেপ। হ্যাঁ, তো সেটা হলে একটু নিজেদের ভালো লাগতো আর কি। দেখো, দেবের আমরা সবাই ফ্যান, তো আমরা চাই দেব এমন কিছু নিয়ে ফিরে আসুক স্ক্রিনে যেটা একদম মানে কী বলবো, সবার একদম দারুণ লাগবে। তো সেইটা একটু মিসিং ছিল, এবং সেটা কেন মিসিং ছিল তারপরের স্টোরিটা হচ্ছে ওটা, যে শ্যাম মাহাতো একটা ক্যারেক্টার আদিবাসী অধ্যুষিত, এবং সেখানে খাদান অঞ্চলের সে একটা ক্যারেক্টার, তার বিয়ে হচ্ছে, সেখানে যেরকম হওয়া উচিত গানের প্রেজেন্টেশনটাও সেরকমই হয়েছে। তো এটাই হচ্ছে হাইরে বিয়ে হলো কেন গানটার রিভিউ। তো গানটা সবাই দেখো বন্ধুরা, রিলস বানাও এবং গানটাকে আরও ভাইরাল করো, এবং খাদান মুভিটা অবশ্যই দেখো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাবে, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।